নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কাঁঠাল বা এঁচড়। এটা আমি ভাপিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। এটা এখন ছুটে গেছে, মানে এই যে দেখেন, দেখাচ্ছি। আজকে আমি এই এঁচড়টা মুরগির মাংস দিয়ে রান্না, বেশ কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আলু। আমি প্রথমেই আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা, মোটামুটি ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যেই লবণ ও হলুদ দিয়ে দেব। আমরা এখন ঢেকে আলুটা ভেজে নিব। ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে নিয়ে নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, লবণ, তেজপাতা, আদা বাটা ও গরম মশলা। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমরা এটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমরা আবারও ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে রান্না করলে আপনার ভিটামিনটা থাকেন এবং খুব তাড়াতাড়িও রান্না হয়ে থাকে। কারণ যেহেতু গ্যাসের অনেক সমস্যা করে, গ্যাস অপচয় কম হয়। ঢাকনা তুলে নিচ্ছি। আমরা এখন এক এক করে সব কিছুই দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ছাড়া আমরা সব ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখন একটু ভালো করে কষিয়ে নেব। আমরা একটু কষিয়ে আবার ঢেকে দিচ্ছি। আমরা ঢেকে ঢেকে একটু তাড়াতাড়ি করেই রান্না করব। তাড়াতাড়ি রান্না করলে ভিটামিনটা বজায় থাকে। আগুনে বেশিক্ষণ শাকসবজি তো রান্না করতে হয় না, যে কোনো রান্নাই একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। কষানোর সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। আমার তো এখন এই কষা মাংসটা খুব খেতে ইচ্ছে করছে। দিয়ে দিচ্ছে এঁচড়গুলো। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা আবারও কষানো পর্যন্ত অপেক্ষা করছি। আবারও ঢেকে ঢেকেই আমরা কষিয়ে নিব। আপনারাও এরকম করে রান্না করবেন, দেখবেন যে গ্যাসটা পরিমাণে কম খরচ হয়। আপনারা চাইলে এরকম শুকনো শুকনোই কষানোই খেতে পারবেন। আমরা এখন এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আমরা গরম মশলা এবং কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন। এবং লবণটা টেস্ট করে ভালো করে একটু বলক আসলে পরে আমরা এটাকে এখন নামিয়ে নেব। আমাদের কিন্তু হয়ে গেছে এঁচড় রান্না। আমরা কিন্তু এই যে এরকমভাবে ঢেকে ঢেকে রান্না করেছি। যে দেখেন, আমরা হালকা একটুখানি চিনি দিয়ে দিয়েছি, কারণ সবজি দিয়েছি তো, এর জন্য। কেউ চাইলে চিনিটা নাও দিতে পারেন। আমাদের একদম হয়ে গেছে। আমরা এখন এটাকে নামিয়ে নিচ্ছি। লবণ টেস্ট করেছি, লবণ ঠিক আছে। আপনারা কিন্তু দেখে নেবেন আলু বা মাংস, এঁচড় সেদ্ধ হয়েছে কি না। আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমরাও দেখে নিয়েছি। আমরা এখন নামিয়ে নিচ্ছি। আমাদের হয়ে গেছে এঁচড়ের মাংসের তরকারি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।